আচ্ছা, আমরা যখন মসজিদ, মাদ্রাসা বা দরিদ্র মানুষদেরকে টাকা পয়সা দান করতে চাই, তখন আমাদের মধ্যে কি এইরকম একটা সংকীর্ণতাবোধ কাজ করে যে এখন দান করব, এখন আমার টাকা পয়সা কম, পরে দান করি, কিংবা এখন 10 টাকা দান করি, পরে যখন টাকা হবে তখন বেশি করে দান করব। এইরকম একটা মনোভাব বা কৃপণতার ভাব বা সংকীর্ণতা যেটাই বলি, এটা কি আমাদের মধ্যে কাজ করে? পবিত্র কোরআন বলতেছে যে এটা মানুষের মধ্যে কাজ করার কথা। কেননা মানুষ যখন দান করতে যায়, শয়তান আসলে তাদেরকে দরিদ্রতার ভয় দেখায় বা গরিব হয়ে যাওয়ার ভয় দেখায়। চলুন আমরা ওই আয়াতে দেখি। ওই আয়াতটি হচ্ছে পবিত্র কোরআনের সূরা আল বাকারার 268 নম্বর আয়াত। এখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আশ-শাইতানু ইয়াঈদুকুমুল ফাকরা, অর্থাৎ শয়তান তোমাদেরকে দরিদ্রতার ভয় দেখায় বা গরিব হয়ে যাওয়ার ভয় দেখায়। ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশাই, এবং শয়তান তোমাদেরকে অশ্লীল কাজের আদেশ দেয়। ওয়াল্লাহু ইয়াঈদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলান, আর আল্লাহ তোমাদেরকে তাঁর পক্ষ থেকে ক্ষমা ও অনুগ্রহের প্রতিশ্রুতি দেয়। ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, আর আল্লাহ প্রাচুর্যময় এবং সর্বজ্ঞ। এই আয়াতে মহান আল্লাহর বলছেন যে আশ-শাইতানু ইয়াঈদুকুমুল ফাকরা, অর্থাৎ শয়তান মানুষদেরকে দরিদ্র হয়ে যাওয়ার ভয় দেখায়। অর্থাৎ মানুষ যখন দান খয়রাত করে, তখন শয়তান যে মানুষের মধ্যে দরিদ্রতার ভয় ঢুকিয়ে দেয় বা মানুষদেরকে দান না করার জন্য উৎসাহিত করে, সেই বিষয়টাই মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে সুন্দরভাবে তুলে ধরেছেন এবং সেই বিষয়টিকেই মূলত বুঝিয়েছেন এখানে। তো চলুন আমরা দেখি যে শয়তান আসলে আমাদেরকে কিভাবে দরিদ্র হয়ে যাওয়ার ভয় দেখায়। প্রথমত শয়তান আমাদের মনের মধ্যে এইরকম একটা মনোভাব বা টেন্ডেন্সি ঢুকিয়ে দেয় যে দান করলে সম্পদ কমে যাবে। অর্থাৎ আমরা যখন দান করতে যাই, শয়তান আমাদের মনের মধ্যে ঢুকিয়ে যায় যে তুমি যদি এখন দান করো তাহলে তোমার টাকা পয়সা কমে যাবে, বা বেশি দান করলে তোমার অন্য জায়গা দিয়ে তুমি আরও কিছু করতে পারবা না, বা নতুন একটা ব্যবসা দাঁড় করাইতে পারবা না, বা ভালো কিছু খাইতে পারবা না, তোমার কম টাকা, তোমার হিসেব করে চলতে হবে। এই ধরনের বিষয়গুলো আসলে আমরা যখন দান করতে যাই তখন শয়তান আমাদেরকে আমাদের মনের মধ্যে ঢুকিয়ে দেয়। শুধু দান খয়রাতের ক্ষেত্রেই নয়, শয়তান বিভিন্ন সময় আসলে আমাদেরকে দরিদ্রতার ভয় দেখায় বা গরিব হয়ে যাওয়ার ভয় দেখায়। যেমন আমরা যারা ব্যবসা বাণিজ্য করি, আমরা ব্যবসায় কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ লাভ করা বৈধ বা জায়েজ, এর বাইরে অতিরিক্ত লাভ করা আসলে ব্যবসায় হারাম। সুতরাং আমরা যখন ব্যবসা বাণিজ্য করি তখন শয়তান আমাদেরকে বৈধ লাভের বাইরে গিয়েও অতিরিক্ত লাভ করার একটা টেন্ডেন্সি বা মনোভাব আমাদের মধ্যে ঢুকিয়ে দেয় এবং আমাদেরকে এইভাবে বোঝায় যে আপনি যদি 1 কেজি আলু 15 টাকা দিয়ে কিনে 20 টাকা দিয়ে বিক্রি করে, ধরুন 20 টাকা হচ্ছে বৈধ লাভ, 20 টাকা দিয়ে বিক্রি না করে আপনি 25 টাকা দিয়ে বিক্রি করতে পারলে আসলে তোমার বেশি লাভ হবে। এইভাবে শয়তান, এবং তুমি এই টাকা দিয়ে তুমি ভালো ভালো খাইতে পারবা, ভালো জামা কাপড় পরতে পারবা, তোমার পরিবারকে আরও ভালোভাবে চালাইতে পারবা। এই ধরনের বিভিন্ন মনোভাব আসলে শয়তান আমাদের মধ্যে ঢুকিয়ে দেয়, যার কারণে আমরা কী করি, ব্যবসায় অতিরিক্ত লাভ করি, কিংবা খারাপ জিনিসপত্র বা খারাপ পণ্য ভালো দামে বিক্রি করে দিই, যেটা কখনোই উচিত নয়। এছাড়াও শয়তান অন্যান্য মানুষদেরকে ঠকিয়ে নিজে লাভবান হওয়ার একটা মনোভাব আমাদেরকে ঢুকিয়ে দেয় যে তুমি যদি এই মানুষকে এইভাবে ঠকাই এইরকম টাকা ইনকাম করতে পারো, তাহলে আসলে তুমি ভালোভাবে চলতে পারবা, আরও ভালো একটা লাইফ লিড করতে পারবা। কিংবা শয়তান, আমরা যখন যারা অফিস আদালতে কাজ করে তখন শয়তান আসলে আমাদের মধ্যে ঘুষ খাওয়ার একটা প্রবণতা তৈরি করে দেয়। অর্থাৎ যে তুমি যদি ঘুষ না খাও তাহলে তুমি তোমার ওই প্রতিবেশীর মতো এরকম একটা কার বা মাইক্রো কিনতে পারবা না, তুমি এইরকম ভালো ফ্ল্যাটে থাকতে পারবা না, তোমাকে খারাপ দরিদ্র হয়ে চলতে হবে। এইরকম দরিদ্রতার ভয় দেখিয়ে শয়তান আমাদের মাধ্যমে বিভিন্ন অন্যায় কাজ করিয়ে নেয়। তো এই যে দরিদ্রতার ভয় বা গরিব হয়ে যাওয়ার ভয়, এটা আসলে শয়তানের অনেক বড় অস্ত্র, এবং এই দরিদ্রতা বা গরিব হয়ে যাওয়ার ভয় দেখিয়ে আসলে শয়তান নানাভাবে আমাদেরকে খারাপ কাজে জড়িয়ে ফেলে। তো আসলে আমরা আসলে শয়তানের এই যে গরিব হয়ে যাওয়ার ভয় বা শয়তান যে আমাদেরকে গরিব হয়ে যাওয়ার ভয় দেখায়, এই বিষয়গুলো আসলে আমরা যদি অতিক্রম করতে পারি, আমরা যদি আল্লাহ যে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে ওয়াল্লাহু ইয়াঈদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলান, অর্থাৎ আল্লাহ তোমাদেরকে তাঁর পক্ষ থেকে ক্ষমা ও অনুগ্রহের প্রতিশ্রুতি দেন। আমরা যদি শয়তানের এই যে দরিদ্র হয়ে যাওয়ার ভয়কে অতিক্রম করে আমরা যদি আল্লাহর এই প্রতিশ্রুতিটা বিশ্বাস করতে পারি, মনে প্রাণে বিশ্বাস করতে পারি, তাহলে আসলে আমরা আসলে শয়তানের এই দরিদ্র হয়ে যাওয়ার ভয় থেকে আসলে নিজেদেরকে রক্ষা করতে পারবো এবং আমরা শয়তানের উপর বিজয়ী হব।